শেষ মুহূর্তে ছোট্ট একটা টপিক, যেটা দোয়া মুফতি সাহেব করলেন, সে দোয়া প্রসঙ্গেই গুটি কথা বলবো। দোয়া এটা হচ্ছে আরবি শব্দ, দাওয়া ইয়াদু দাওয়াতান, এর মানে হচ্ছে ডাকা, স্মরণ করা। আভিধানিক অর্থ নিজেকে ছোট ভেবে আত্মসমর্পণ করে স্যারেন্ডার হয়ে নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আপিল করা হয় তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। আবারও বলছি, মনে রাখবেন কাজের জিনিস, নিজেকে ছোট ভেবে আত্মসমর্পণ করে নিজের ভুল ত্রুটি স্বীকারোক্তি দিয়ে ইহকাল পরকালের কল্যাণার্থে যে আল্লাহর কাছে আপিল বা দরখাস্ত করা হয় তাকে ইসলামিক পরিভাষায় দোয়া বলা হয়। এটা ইবাদত। হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া মানে হচ্ছে ইবাদত। এবং খুব মানে কি হেলাফেলা জিনিস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর আরেকটা riwayate বলছেন, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মুখ। আরবিতে শব্দটা বলছি আমি। আমাদের দেশে দেখবেন কলার গাছ, যে কলা গাছে কাঁদি আসে, সেই কলা গাছকে যখন আপনি ফাড়বেন আর ছত্রগুলো যখন উঠাবেন, গাছটার যতটা হাইট, যতটা গাছটা লম্বা, ততটা একটা লম্বা একটা সাদা ভিতরে গোল আকারের বস্তু পাওয়া যায়, যেটা স্বাস্থ্যের জন্য বড় উপকারী। আমাদের কিছু এলাকায় ভাড়ল বলে, কিছু এলাকায় থোড় বলে, কিছু এলাকায় কাঞ্জাল বলে, একে আরবিতে মুখ্যন বলতে পারেন। দেখবেন আমাদের দেশে কলা, খেজুর গাছ বা তাল গাছ বা নারকেলের গাছ, এর মাথার উপর যে বেগড়ো গুলো আছে হটাবেন, ওর মিডিলে খুব টেস্টি এবং খুবই সুস্বাদু একটা নরম বস্তু পাওয়া যায়। কিছু এলাকায় শ্বাস বলে, আবার কিছু এলাকায় মেথি বলে, আরবিতে ওটাকে মুখ্যন বলা হয়। গরু, মহিষ, ছাগল, ভেড়া দেখবেন আর মাথার উপরে ছুচলো দুটো বস্তু আছে, আরবিতে কারনুন বলা হয়, বাংলায় কি বলা হয়? শিং বলা হয়। ওর নিচে একদম গোড়াতে দেখবেন খুব শক্ত, ওই গোড়াটা হিলে গেলে, নড়ে গেলে ব্লিডিং হয়, রক্তপাত হয়। ওপরটাকে তো কারনুন বলা হয়, আর নিচে যেটা শক্ত, মধ্যে মধ্যে উপর ফাঁপাটা উঠে যায় দেখবেন, ওটাকে শিং বলা হয়। আর নিচে যেরকম শক্ত, উঠে গেলে সাদা অনুভব হয়, এটাকে আরবিতে মুখ্যন বলা হয়। আপনারা জানেন এই নিচেকার গোড়া মুখ্যন যেটা বলছি, খুব শক্ত মজবুত, এটা ভেঙে গেলে, ব্লিডিং হলে সেই পশুর কুরবানি দেওয়া হয় না, উপরের ফাঁপাটা উঠে গেলে কুরবানি দেওয়া হয়। তো কোনো খেজুর গাছ বা তাল গাছ বা নারকেল গাছে মেথিটা নষ্ট হয়ে গেলে গাছটা বাঁচবে? ও বাবা, কলা গাছের যে ভাড়ল বা থোড়, সেটা পচে গেলে বাঁচবে? বাঁচবে না। যেমন কলা গাছের জন্য ভাড়লটা খুব ভাইটাল, যেমন খেজুর গাছের জন্য মেথিটা বড় ভাইটাল, তবে রাসূল বলছেন ইবাদতের জন্য দোয়াটাও বড়, বলুন, ভাইটাল বা গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ারুদুল কাযা ইল্লা বিদ-দুআ, মানুষের ভাগ্য কোন জিনিস দ্বারা পরিবর্তন নয়, তবে একটা জিনিস দ্বারাই ভাগ্য পরিবর্তন। সে কি? ভাগ্য কাকে বলে প্রথমে এটা শিখুন। পৃথিবীতে মানুষ আসার যে একটা সিস্টেম রয়েছে, পুরুষের পক্ষ থেকে মহিলাদের গর্ভে বীর্যটা যায়, এই বীর্যটা 40 দিন সময় নেয় ব্লাডে পরিণত হতে। ব্লাড থেকে একটা মাংসের, একটা গোস্তের টুকরো তৈরি হতে আবারও 40 দিন সময় নেয়। তারপরে গোস্তের টুকরো থেকে একটা টেক্সচার, একটা গঠন, একটা আকার ধারণ করতে আবারও 40 দিন সময় নেয়। 3 40 কত গো? 120, সহজ করে 4 মাস বলতে পারেন। এই 4 মাস পর একটা ফেরেশতা 4টে জিনিস নিয়ে আসে। কটা জিনিস বললাম? আজালুহু, আমালুহু, রিজকুহু, সাইয়্যিদুন ওয়া শাকিউন। আজাল মানে কতদিন বাঁচবে, আর এক্সপায়ার ডেট সেই মায়ের গর্ভে যখন ক মাস বললাম, 4 মাস, তখন লিখে দেওয়া হয়। আমালুহু, কি কাজ করবে সেটাও লিখে দেওয়া হয়। রিজকুহু, কতটা খাবে সেটা বরাদ্দ করে দেওয়া হয়। সাইয়্যিদুন ওয়া শাকিউন, দুষ্টু হবে না ভালো হবে সেটা লিখে দেওয়া হয়।
এই যে পৃথিবীতে আসার, মায়ের গর্ভে থাকাকালীন আসার 6-7 মাস আগেই যে টাইম টেবিল সেটিং করা হয়, একেই কি বলা হয়? ভাগ্য। একেই তকদির বলা হয়, বিস্তারিতটাকে কাজা বলা হয়। কোন জিনিস পরিবর্তন করতে পারে না, রাসূল বলেছেন দোয়ার মাধ্যম দিয়ে পরিবর্তন হয়। আর একটা হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীবুন ইস্তাহি মিন আবদিহি ইযা ইয়ারফা ইয়াদাইহি আইয়াজালা সিফরা। তোমাদের প্রভু বড় লজ্জাশীল, বড় দাতা। যখন আল্লাহর কাছে কেউ কিছু চায়, আল্লাহ সেই বান্দার খালি হাত ফেরাতে বড় লজ্জাবোধ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা আশ্চর্য হাদিস শোনাচ্ছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগযাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে আপিল করে না, আল্লাহর কাছে প্রার্থনা করে না, আল্লাহর কাছে দরখাস্ত করে না, আল্লাহ তারপর নারাজ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন এক মাওলানা সাহেবের বড় ভক্ত, খুবই তার জন্য আপনার অন্তরে জায়গা রয়েছে, ব্যাপক তিনার জন্য শ্রদ্ধা আপনার অন্তরে রয়েছে। সকালের দিকে এলো, বলে হুজুর আপনি কখন এলেন, কি ব্যাপার, ভালো আছেন তো? তো বলে আমাদের মাদ্রাসা একটু সমস্যা, কাজ হচ্ছে, তো কিছু ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার জন্য এলাম। বলে হুজুর তাই নাকি? এতটাই ভক্ত তিনার বলার আগেই, ঠিক আছে হুজুর আপনি কোনোদিন আসেন না, আর যখন এসেছেন তো আমারও একটু 1000 খানিক টাকা আপনার মাসার জন্য বরাদ্দ করুন, নিয়ে নেন। জোহরের সময় আবার তিনার সঙ্গে সাক্ষাৎ, বলে বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করলাম, ভাই সেরকম তো হাল ভালো নেই, আর একটু কিছু করতে পারবেন না? তাই তো হুজুর, ঠিক আছে আপনি যখন বলছেন, আবারও 500 টাকা ফিরে দিলেন। আসরের সময় আবার আপনার সঙ্গে একই দিনে সাক্ষাৎ, বলে সত্যি হাল ভালো নয়, টিকটিকি পাড়া গ্রামের মানুষের ব্যবসার হাল প্রচন্ড খারাপ, তো একটু কিছু ভাবলে হয় না? তো হুজুর পরপর তো দুবার দিলাম, মনে আস্তে আস্তে ভক্তিটা কেটে যাচ্ছে, তো যেহেতু আবার আপনি বলছেন, আবার 100 টাকা লজ্জার খাতিরে বের করে দিলেন। সন্ধ্যার দিকে যখন বাড়ি রিটার্ন যাবে, তখন বলছে যে সত্যি গো, গ্রামের এত দুরবস্থা তো জানতাম না, তো আর একটু কিছু করা যাবে না? এবার কিন্তু আপনার যতই ভিতরে ভক্তি থাকুক, মেজাজ কিন্তু আর ঠিক রাখতে পারবেন না। যে জীবনে অনেক ছ্যাঁচড়া মৌলবি দেখেছি, এরকম ছ্যাঁচড়া মৌলবি বলুন, ঠিক না ভুল বললাম? একই দিনে কবার? 3 বার হয়ে গেছে, চতুর্থবার আবার। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফজরের সময় আপিল করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আবার জোহরের সময় আল্লাহর কাছে ভিক্ষার ঝুলি পেশ করে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার আসরের সময় আল্লাহর কাছে একই ভাষায় আবার 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 ভিক্ষার ঝুলি পেশ করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আবার আল্লাহর কাছে মাগরিবের সময় এই দোয়াই পেশ করলেন। এর সাথে আবার আল্লাহর কাছে দ্বারস্থ হয়েছেন। তা তো মনে তৃপ্তি হয় নাই যে আবার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে চাইছেন 5 বার। তা তো আপনার তৃপ্তি হয়নি, চুপি চুপি লুকিয়ে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন বলুন? তাহলে বুঝে গেলেন তো আল্লাহর কাছে চাওয়াটা কত ভালো। মানুষের কাছে বেশি চাইলে এক্ষুনি কি বললাম, আস্তে আস্তে ভক্তি নষ্ট হয়ে যায়। আর আল্লাহর কাছে যত চাইবেন তত কি হন বলুন? খুশি হন। সুতরাং আল্লাহর কাছে চাইতে কার্পণ্যত করবেন ইনশাআল্লাহ বলুন। এটা হাদিস, কোরআন শুনি কিছু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, তোমাদের প্রভু বললেন আমার কাছে চাও, আমি তোমাদের দোয়াকে সাদরে গ্রহণ করব। জোরে বল আলহামদুলিল্লাহ। খুব স্পষ্ট করে বলেন, একদম সরাসরি ডাইরেক্ট। আর একটা জায়গায় পরোক্ষ ভাবে আল্লাহ বলেছেন, ইনডাইরেক্ট। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমার তোমরা স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। এটা হচ্ছে শব্দ অর্থ। ভাব অর্থ কি? আমার বিধানকে, আমার নিয়মকে, আমার হুকুম আহকামকে মেনে চলো, তা আমি তোমাদের সমস্ত দোয়া, সমস্ত আপিলকে গ্রহণ করে নেব। আমার কথাকে মেনে চলো, আমি তোমাদের চাওকে পাওয়াকে আমি মেনে নেব, কবুল করে নেব।
আর এতক্ষণ কোরআন হাদিস থেকে একটা জিনিস আমরা অনুভব করলাম যে আল্লাহ দোয়া করলে বড্ড ভালোবাসেন, এবং আল্লাহ কথা দিয়েছেন দোয়া করলে তোমাদের দোয়া কি করব বলুন, কবুল করব। কিন্তু আশ্চর্য একটা তথ্য দিই, আমরা অনেক সময় আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কি হয় না বলুন, কবুল হয় না। লাদানোর জন্য কতই না দোয়া করেছি, সাদ্দামের জন্য কতই না রোজা মেনেছি, আজ ফিলিস্তিনের জন্য কতই না দোয়া চলছে, মোদী সরকারকে হটানোর জন্য কতই না দোয়া করছি গো আমরা, ঠিক না ভুল বলছি বলুন? কিন্তু ওই বৈশাখ মাসে বৃষ্টি নেই, পাট গুলো বুনেছেন, ডেলি আপনার 9 ঘন্টা করে সেচ দিচ্ছেন, পাট সকালবেলা একটু ঠিক সন্ধ্যার দিকে আবার মাথা নোয়াচ্ছে, আল্লাহর কাছে দোয়া হয়, যত দোয়া করি তত আরো রৌদ্র বহরটা বেড়ে যায়। তো বোঝাতে চাইছিলাম আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু সব দোয়া কি হয় না বলুন, কবুল হয় না। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, আমার নবী বিশ্ব নবী বললেন কোন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে তিনটের মধ্যে কোন একটা হবেই হবে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এক নাম্বার তার দোয়া কবুল হবে, আজিল কিংবা আজিল, একটা হামজা দিয়ে আর টাইম দিয়ে, দেরি তো কবুল হতে পারে, তাড়াতাড়ি কবুল হতে পারে। 2 নাম্বার আমার নবী বিশ্ব নবী বললেন তার দোয়া যদি দুনিয়াতে কার্যকরী না হয়, দোয়ার বিনিময়ে দুনিয়াতে একটা তার উপর বালা মুসিবত আসতো, অ্যাক্সিডেন্ট আসতো, দুর্ঘটনা ঘটতো, আল্লাহ সেটাকেও বা দূর করে দেবেন। আপনি একটা বিপদের সম্মুখীন হতেন, আল্লাহ সেটা দোয়ার বিনিময়ে হটে দেবে। 3 নাম্বার, যদি দুনিয়াতে আপনার লাভজনক না হয়, কার্যকরী না হয়, পরকালে আল্লাহ আপনার দোয়ার বিনিময়ে মর্যাদাকে, সম্মানকে বাড়িয়ে দেবেন। আপনার যে গ্রেড হওয়ার দরকার ছিল তার থেকে গ্রেডের একটু মানে কি বহরটা বেড়ে যাবে, আপনার মর্যাদার বহরটা বেড়ে যাবে। আল্লাহকে বলবো আল্লাহ জীবনে এত নেকি করিনি, ব্যাপারটা কি এত হাইফাই ব্যবস্থা নিয়েছো আমার জন্য, আমি তো সেই রকম গাঢ়ভাবে নামাজটা পালন করতে পারিনি, হজকেও পালন করতে পারিনি, জাকাতও পালন করতে পারিনি। তো বলে আল্লাহ বলবে তুমি আমার কাছে বারবার চেয়েছিলে গো, তোমার শব্দ দুনিয়াতে কবুল করলে লাভের থেকে লস বেশি হয়ে যেত, তাই দুনিয়াতে আমি কাজে না লাগিয়ে তোমার জন্য রেখে দিয়েছিলাম, পরকালে আজকের ওই দোয়ার বিনিময়ে তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। জান্নাতে হালকা আফসোস করবে যদি আমার শব্দ যদি দুনিয়াতে কবুল না হয়ে সবটাই যদি পরকালের জন্য থাকতো, তাহলে আজকের জান্নাতে আরো গ্রেডটা আমার বলুন বেড়ে যেত। সুতরাং স্পষ্ট আমরা দোয়া করলে লাভ আছে, লস নেই। এই জন্য আমরা দোয়া করতে কার্পণ্যত করবেন ইনশাল্লাহ বলুন। আশ্চর্য একটা আপনাকে তথ্য আজকে দিয়ে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন জীবনযাপন করেছেন কোন কাজ রাসূল দোয়াবিহীন করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কাজ আপনি যেটাই বলুন, আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করেছেন তার দোয়া, মসজিদ থেকে বের হয়েছেন তার দোয়া, বাথরুমে প্রবেশ করেছেন তার দোয়া, বাথরুম থেকে বের হয়েছেন তার দোয়া, জুতো পরেছেন তার দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে চাপতেন দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হতেন দোয়া, বাড়িতে প্রবেশ করতেন দোয়া, বাড়ি থেকে বের হতেন দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রকমের চেহারাটা আয়নাতে মুখটা দেখতেন তখনও দোয়া পড়তেন। কথা কি বলছি বুঝতে পারছেন তো? একটা চ্যাপ্টারে রয়েছে কিতাবুদ দাওয়াত, মানে দোয়া সমূহের আপনার চ্যাপ্টার। এই জন্য আমরা দোয়া করতে কার্পণ্যত করবো না ইনশাল্লাহ বলুন।